সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত তিনি স্থলপথে গিয়েছিলেন, ইসরা করেছেন। সেখানে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। সেই সালাতে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর তার পেছনে যত মুক্তাদিয়া ছিলেন সকল আম্বিয়া কেরাম মুক্তাদি হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাইয়্যিদুল মুরসালিন এখানে প্রমাণিত হয়ে গেছে। তারপরে অরুজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যে নূর, যে আলো দেখাতে চেয়েছেন, সেই আলো এই বিদ্যুতের আলো নয়, সেই আলো সেই সূর্যের আলো নয়, সে আলো হলো হেদায়েতের আলো। কিসের আলো? আমার প্রিয় ভাইরা, যখন কোরআন নাজিল হয়েছিল তখন কি আরবে সূর্য উঠতো না উঠতো না? উঠতো না উঠতো না? তো সেখানে তো মরু এলাকা, সেখানে তো বৃষ্টি কম ছিল, মেঘ বাদলি কম ছিল, বেশি বেশি আলো, তপ্ত পরিষ্কার আসমান বেশি সেখানে থাকে। তো তারা তো আলোর মধ্যেই ছিল। সেই সূর্যের আলো আর এই আলো কি এক জিনিস? এক জিনিস নয়। এটা কিসের আলো? এটা হেদায়েতের আলো। কোরআনের আলোটা কি? হেদায়েতের আলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মাধ্যমে যে নূরের পথ দেখানো হবে, সেই নূর হলো হেদায়েতের নূর। সেই নূর যদি না থাকে, দুনিয়ার সূর্যের নূর, সূর্যের আলো দিয়ে মানুষ পরিশুদ্ধ হতে পারে না, মানুষের সমস্যার সমাধান হতে পারে না। সেই সূর্যের আলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল ফলানোর জন্য এটাকে কল্যাণে কাজে লাগানো যাবে। মানুষের চিকিৎসার জন্য, খাদ্য উৎপাদনের জন্য, মানুষ সুস্থ থাকার জন্য, পরিবেশের ভারসাম্যের জন্য অনেক উপকারে সে আলো কাজে আসবে। কিন্তু সে আলো দিয়ে মানুষের রূহের সমাধান, সে আলো দিয়ে মানুষের জান্নাত জাহান্নামের সমাধান, সে আলো দিয়ে মানুষের সমাজে অনাচার রাহাজারির সমাধান হবে না। সেগুলোর সমাধানের জন্য লাগবে কোরআনের নূর, সেগুলোর সমাধানের জন্য লাগবে হেদায়েতের নূর। কোন ঠিক কিনা? আমার ভাইরা, সেই কাজটা করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নূর শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর শব্দ দিয়ে কোরআনকে বুঝিয়েছেন। আবার কোথাও নূর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ নিজেকেই বুঝাইয়েছেন নূর দিয়ে। কখনো বুঝাইয়েছেন কোরআনকে, কখনো সেই নূর দিয়ে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথকে বুঝাইয়েছেন। আমার প্রিয় ভাইরা, সেই কোরআন আমাদের সামনে আছে, অথচ সেই কোরআনকে আমরা জানার, বোঝার, মানার চেষ্টা করছি না, পড়ার চেষ্টা করছি না। একজন মুসলমান দুনিয়ার জীবনে আসার পরে যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হায়াত বরাদ্দ রেখেছেন, তার জন্য প্রথম কর্তব্য, প্রথম ফরজ হলো সে বোঝার পর থেকেই কোরআন শিখবে। কোরআন শিক্ষা করা হলো তার জীবনের জন্য প্রথম ফরজ। বলেন সুবহানাল্লাহ। প্রথম ফরজটা সে কালেমা শিখবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তাকে তো আজান দিয়েই তাকে দেওয়া হয়েছে। এক কানে আজান এবং আরেক কানে আকামত দেওয়া হয়েছে। এই যে কানে আজান এবং আকামত দেওয়া হলো, এর মানে কি? এর মানে হলো যে দুনিয়ায় তুমি ভূমিষ্ঠ হয়ে এসেছো, তোমার দুনিয়ার জিন্দেগি শুরু হলো, কাউন্ট ডাউন শুরু হলো। সেই দুনিয়াটায় আজান এবং আকামত দিয়ে তাদেরকে বুঝাইয়া দেওয়া হলো যে এই দুনিয়ায় একমাত্র শ্রেষ্ঠত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব চলবে একমাত্র আল্লাহর, আর নেতৃত্ব চলবে একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর কর্তৃত্ব আর রাসূলের নেতৃত্ব চলবে, ওইটাই মানা তোমার উপরে ফরজ। তুমি মুসলমান হিসেবে ওইটাই তোমার আকীদা, ওইটাই তোমার দায়িত্ব এবং কর্তব্য। মূলত হচ্ছে এই মেসেজটাকে দেওয়া। আরেকটা মেসেজ হলো, এক কানে আজান আর এক কানে আকামত হয়ে গেছে, তোমার ইন্নালিল্লাহ যেদিন হবে সেই দিন আলাদা করে সালাতের আর আজান হবে না। সুতরাং একটা আজানের পরে আরেকটা জামাত শুরু হওয়ার পেছনে মধ্যে যতটুকুন সময় থাকে, আকামতের পরে তাকবীরে তাহরিমা বলে যে সালাত কায়েম করা হবে, শুরু করা হবে, এর মধ্যে যে কয়েক সেকেন্ড সময় মাত্র পার্থক্য ব্যবধান থাকে, মূলত দুনিয়ার হায়াতে জিন্দেগিটা আখিরাতের দীর্ঘ জিন্দেগির তুলনায় ওই সামান্য একটু সময়ই মাত্র। এতএব তুমি এই দুইটা পয়েন্টেই সাবধান হয়ে যাও।
যতদিন থাকবে সতর্কতার জিন্দেগি, ইমানের জিন্দেগি যাপন করবে এবং দুনিয়ার জিন্দেগির প্রতিটা মুহূর্তেই তুমি আল্লাহর কর্তৃত্ব এবং রাসূলের নেতৃত্বকে জীবনের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ধারণ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, আমি কোরআন দিয়েছি, আপনি কোরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, সে অন্ধকারটা কেমন ছিল, আর এই অন্ধকারের বিপরীতে তিনি তার কর্মপ্রচেষ্টার মাধ্যমে যে নূরের দিকে নিয়েছিলেন, সেই নূরের পরিবেশটাই বা কেমন ছিল, বোঝার দরকার আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কি অন্ধকার ছিল। রাসূলুল্লাহ যখন এসেছিলেন তখন এসেই দেখলেন যে এরা পুতুলের পূজা করে। কিসের পূজা করে? পুতুলের পূজা করে। নিজের হাতে পুতুল বানায়, সেই পুতুলকে সিজদা করে পূজা করে, মনে করে লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াগুস, নসর, এরকম নামে বেনামে অনেক পুতুল ছিল। লাত, মানাত, উজ্জা, হবল, ইয়াগুস, নসর, এরকম অনেক নাম ছিল। এই নামগুলো কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়। এক একটা দেবতাকে তারা এভাবে মনে করত, এটা আমার খাদ্যের দেবতা, এটা আমার জ্ঞানের দেবতা, এটা আমার টাকার দেবতা, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, এটা পানির দেবতা, এটা রোগ থেকে মুক্তির দেবতা, এরকম মনে করত। তাদেরকে প্রশ্ন করা হলো, কোরআন বলছে মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আবিদুন, তোমাদের কি হলো, এটা কেমন তামসা, নিজের হাতে পুতুল বানাও আর ওইটাকেই সিজদা করো, এটা কি সমস্যা, কি কি ব্যাপার এর মধ্যে আছে? তখন তারা জবাব দিল কি, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা জবাব দিল যে তোমরা যে আল্লাহর কথা বলো, হ্যাঁ, তোমরা যে আল্লাহর কথা বলো, আমরা তো মনে করি সেই আল্লাহর সাথেই এরা শরীক, এরা তোমরার কথিত আল্লাহর সাথে আমাকে নিয়ে যাবে অথবা সেই জায়গা থেকে পার পাওয়াই দেবে, আমরা তো সেরকমটাই মনে করি। বলেন নাউযুবিল্লাহ। যারা এই পৃথিবীতে মুশরিক শ্রেণী এখনো যারা আছে, হিন্দুরা আছে, বিভিন্ন ভাবে মুশরিক শ্রেণী যারা আছে, তারা কিন্তু ওইটাই বিশ্বাস করে। কথা ঠিক কিনা বলেন? আবার শুভঙ্করের ফাঁকি, ও মুসলমান, শুভঙ্করের ফাঁকি ওই জায়গাটা বুঝে না। আহারে মুসলমান, ওই জায়গা বুঝে না। ওই জায়গা বললে বলে রাজনীতিতে চলে আসছে রে হুজুর রে, হুজুরেরা কাজ নাই, চলে আসছে রাজনীতিতে। সেটা কি? সেটা হলো নামদারি কিছু মুসলমানরা বিভিন্ন ধরনের নেতার দেবতা বানায়া সেটাতে পূজা করে, পোস্টার বানাইয়া সেই পুতুলের সামনে, সেই ছবির সামনে পূজা করে। তাকেও যদি জিজ্ঞেস করো যে তুমি এটা কেন করো, সে বলে না, ওই নেতার সাথে থাকলে চাকরি পাওয়া যায়, ওই নেতার সাথে থাকলে শ্রাদ্ধ করলে বড় বড় অ্যালটমেন্ট পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, শক্তির আধার। তুমি মোল্লা মুন্সি কি, তোমার কোনো দাম আছে নাকি? এই লাইনে থাকলে তো আমার সব ফ্রি, রাস্তা ফ্রি, কন্ট্রাক্টরি ফ্রি, সব ফ্রি 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 ফ্রি। কথা ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? আবার এই লাইনে যারা আস্তে আস্তে পাকা হয়ে যায়, সেই পাকারা এই শেয়ারগুলো দাবি করে, সব জায়গায় শেয়ার দাবি করে। যখন আপনি শেয়ার দিবেন না, তখন বলে মোল্লা মুন্সি ওয়াজে আসছো, তুমি তো রাজনীতি করো, তুমি তো এই করো সেই করো, যাও, তোমার এখানে জায়গা নাই। আছে না নাই? মাহফিল বন্ধ করছে না? করছে না? এক দুইটা করছে, বহু করছে। তো এরাও তো সেই পরোক্ষভাবে সেই রকমের মুশরিক। কথা ঠিক কিনা বলেন? এরা মনে করছো ওই বুবুজান ক্ষমতার আধার, ওরা মনে করতো অমুক তমুক ক্ষমতার আধার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ক্ষমতার আধার একমাত্র কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত কিছুর নূরের আধার তিনি নিজেই। ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি
মানুষদেরকে অন্ধকার থেকে নূরের দিকে ধাবিত করেন। আর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি নিজে অন্ধকার থেকে বের করে নূরের দিকে নিয়ে যান। আর যারা কাফের এবং তাগুত, যারা কাফের এবং তাগুত, ভালো করে বুঝতে হবে আমার ভাইয়েরা। কাফের হলো কারা? কাফের হলো যারা আল্লাহকে স্বীকার করে না, মানতে চায় না, বিশ্বাস করে না, মানতে চায় না, এরা হলো কাফের। আবার কুফরুন শব্দের একটা অর্থ হচ্ছে লুকিয়ে ফেলা।